আসসালামু আলাইকুম। মার্জিয়া রান্নাঘর থেকে সবাইকে অনেক শুভেচ্ছা। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম, আর এটা হচ্ছে নারকেল পুলি পিঠা। এই রেসিপিটা সারা বছর বানিয়ে খাওয়া যায়। মুচমুচে ভাজা পুলি পিঠা আমি কিভাবে তৈরি করছি সেটা আপনাদের কাছে শেয়ার করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। পুলি পিঠা বানানোর জন্য প্রথমে আমি পুরটা তৈরি করে নিচ্ছি। নিয়ে নিলাম 1 কাপ নারকেল আর 1 কাপ চিনি। চুলায় কড়াই বসিয়ে দিলাম, তারপর হালকা আছে কড়াই গরম করে নেব। গরম হয়ে গেলে এবার দিয়ে দিব 1 কাপ নারকেল গুঁড়া, 1 কাপ চিনি, সাথে 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে ফ্লেভারের জন্য সাথে একটু এলাচ ও দারুচিনি, সাথে একটা তেজপাতা টুকরো করে, না চাইলে স্কিপ করতে পারেন। এবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে আবার কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে নেড়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার পুরটা অলরেডি হয়ে গেছে। চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি বলক চলে আসছে। এখন আমি দিয়ে দিব 1 চামচ লবণ। আপনারা যতটুকু পরিমাণ আটা বা চাউলের গুঁড়া নেবেন ওইটা বুঝে লবণ দিয়ে দিবেন। আমি এখানে আটা ব্যবহার করলাম, আপনারা চাইলে চাউলের গুঁড়াও ব্যবহার করতে পারেন। তবে চাউলের গুঁড়া তো সবার বাসায় থাকে না, এজন্য আমি আটা দিয়ে বানিয়ে দেখানোর চেষ্টা করছি, কারণ আটা সবার ঘরেই থাকে। আর কিছুক্ষণ সময় নিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে এবার আমি কড়াইটা মতে নিব। নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। এবার ঠান্ডা হয়ে গেলে দেখুন বন্ধুরা, আমার ডোটা কত নরম তুলতুল হয়েছে। এবার আমি এখান থেকে অল্প পরিমাণে ছোট্ট একটি রুটি বলার জন্য ডো নিয়ে নিলাম।
গোল করে রুটি বেলে নিলাম। এখন দিয়ে দেব 1 চামচ ফুড। আপনারা চাইলে কম বেশিও দিতে পারেন। এবার আমি নকশা দিয়ে দিলাম। সাইড মুড়ি দিয়ে ভেঙে নিব। এবার আমার একটি নকশা তৈরি হয়ে গেল। আরেকটা রুটি নিয়ে আমি দেখিয়ে দেব। এবার আমি এই নকশাটা চামচ দিয়ে ডিজাইন করে নেব। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما أبدا على بك خير الخلق كلهم. محمد سيد الكونين والثقلين. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. يا ربي بالمصطفى بلغ مقاصدنا. يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم. مولاي صل وسلم